আমাদের আমাদের দেশ না, সারা বিশ্বব্যাপী ক্ষমতাকেন্দ্রিক চর্চা কি? জনগণের ম্যান্ডেট এবং সেই ম্যান্ডেট অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে। তো এই যে নাসির পাটোয়ারি সহ এনসিপির যারা আছে, এরা জনগণের ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্রের ক্ষমতা এনজয় করছে। ওই জায়গা থেকে নির্বাচনের কথা শুনলেই নাসির পাটোয়ারিরা এরকমভাবে আতঙ্কিত হয়ে ওঠে। নাসির পাটোয়ারির গণ অভ্যুত্থানে তোর কোনো ভূমিকা নাই। ওকে এই গণ অভ্যুত্থানের কোন জায়গায় সে কী কাজ করেছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই না? ওর তো দেশের প্রতি যে দায়বদ্ধতা ওর তো নাই, থাকলেও এভাবে বলতে পারতো না। আর ওদের একটা এজেন্ডা আছে যে যদি নির্বাচন ছাড়াই আরও বেশি দিন সময় থাকা যায়, তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা এগুলোর বিষয়বস্তু আছে, বন্দোবস্ত আছে। বিভিন্ন জায়গায় ক্ষমতার প্রভাব দেখায়ে টাকা পয়সা ইনকাম করা, মানুষকে আতঙ্কিত করে মামলার ভয় দেখিয়ে কিছু টাকা নেওয়া, এইগুলোতে তাদের একটা অর্থনৈতিক সোর্স হয়ে দাঁড়িয়েছে। যখন ক্ষমতা কেন্দ্রিক ওই পরিবর্তনটা আসবে, যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, জনগণের নির্বাচন প্রতিনিধি কোনোদিন জনগণের গলায় পাড়া দিতে পারবে? আজকে আসিফ জনগণের গলায় পাড়া দিচ্ছে কোন সাহসে? ও যদি জনগণের কাছে দায়বদ্ধ করা লাগতো তাহলে ও আজকে এই কাজটা করতো না। হ্যাঁ, জনগণের কাছে দায়বদ্ধ না বলেই আজকে এই উপদেষ্টা মণ্ডল যারা আছে তারা বিভিন্ন ক্ষেত্রে অসহায়তা দেখায় যে আমরা পারছি না বা এটা। ভাই, আমাদের তো অসহায় সরকার দরকার নাই, আমাদের সহায় সরকার দরকার, আমাদের শক্তিশালী সরকার দরকার, একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। তো এই শক্তিশালী পার্লামেন্ট যারা চায় না, এটা শক্তিশালী পার্লামেন্ট চায় না কে? ভারত চায় না শক্তিশালী পার্লামেন্ট। বাংলাদেশের শক্তিশালী পার্লামেন্ট চাইবে না আমেরিকা। শক্তিশালী পার্লামেন্ট হলে রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কিছু হলে সেটা আদায় করা যায় না। তো যারা এটা আমাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিতে চায়, আমাদের বিভিন্ন দুর্বলতায় আঘাত করতে চায়, আঘাত করে 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 বিভিন্ন সুবিধা, বিভিন্ন চুক্তি, অবৈধ অনেক বিষয়ের বন্দোবস্ত আছে যেগুলো, এগুলো দুর্বল সরকারের কাছ থেকে নেওয়া যায়, শক্তিশালী সরকারের কাছ থেকে নেওয়া অসম্ভব। এবং জনগণের নির্বাচিত সরকার যদি হয়, তাহলে জনগণের কাছে ওই সরকারটা আতঙ্কিত থাকে যে আফটার 5 ইয়ার তাকে জনগণের কাছে যেতে হবে। তখন সে কোন মুখে বলবে যে আমাকে ভোট দাও? সে তো বিদেশিদের দালাল। তো এটা আর কি বিষয়।